নবীজি রেডি হইয়া ঘরের তে বাড়িয়া শেষ রায় গেছে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজা গিয়া সে ডাক দিছে আবু বকর আস্তে করে ডাক দিছে আবু বকর সাথে সাথে একটা ডাকের লগে লগে দরজাটা খুললা দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকর হাজির। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দিয়া আবু বকর শেষ রাত আমি একটা শুরু করে ডাক দিলাম, এক ডাকে তুমি টের ফাইলা কেমনে? তুমি তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না, তুমি এক ডাকে কেমনে রে টের পাইলা? আবু বকর ডাক দিয়া কয় নবী গো, আপনি যে একবার ইশারা দিছিলেন মনে হয় থাকতাম পারতাম না, জায়গাও লাগবো। এই দিনের পরের থেকে আমি আবু বকর ঘুমাই, তবে পিঠে আর বিছানায় লাগে না। কত কেমনে ঘুমাও, ফিট বিছানায় না দিলে ঘুমাও কেমনে? নবী গো, আপনি যদি আইয়া দরজায় দাঁড়াই থাকে আমার কলজায় মানবে না, এই জন্য আমি পিঠটারে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার বউয়ে কয়েকবার কইছে আপনি বিছনাতে হুতেন না, এমনি কি মানুষে ঘুমাইতে পারিনি, আপনার তো কষ্ট হয়। আবু বকরে কান্দে আর কয় আমি কষ্ট মান্না নিতাম ফারাম, কিন্তু নবীজিরে দুইবার দিলে আমার কলজায় মানত না। দুইবার যদি ডাক দেওয়া লাগে আমার কলজায় মানত না, কষ্ট আমি সহ্য করতাম ফারাম। নবীজির দিকে ডাক দিছে, লাভ দিয়া দরজা খুলে দিছে, কয় চলেন ইয়া রাসূলুল্লাহ, রওনা দিছে উল্টা দিকে। কি বুদ্ধি আমার নবীজির, কেমন বুদ্ধি, আল্লাহ বুদ্ধি দিয়া নবীরে চালায়। যাওনের কথা মদিনার দিকে, হাঁটা দিছে উল্টা দিকে। আবু বকরে কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা তো মদিনা যাইম, আপনি তো উল্টা দিকে যাইতে আছেন। নবীজি কয় আমার মনে আছে রে আবু বকর, এরপর আমি উল্টা দিকে যাইতেছি হাকমত কইরা বুদ্ধি কইরা, কারণ তারা বিচারবো মদিনার রাস্তায়, আমারে যেন বিশ্রাইয়া না পায়, এই জন্য উল্টা জায়গায় গিয়ে আমি 3 দিন থাকতে চাই। নবীজি উল্টা দিকে হাঁটলেন, পূর্ব আকাশে সূর্য উঠে গেল, সোনালি রোদ ফকফকা হয়ে গেল দুনিয়া। আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আবার বোধহয় ধরা পড়ে যাব, এখন কাফেরেরা বের হবে, রাখালেরা গরু ছাগল নিয়ে আসবে, আমাদেরকে দেখে ফেলবে, চিনে ফেলবে, এখন কি করব? আল্লাহর নবী ডাক দিয়া কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব, কারণ আমরা মুমিন, মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী কয় দেখো কোনো গুহা টুহা পাও কিনা পাহাড়ের ভিতরে। গিয়ে একটা গুহা পাওয়া গেল, গুহাটার নাম সাউর গুহা। যারা হজে গেছেন ঘোরানোর জন্য মুআল্লিমরা নিয়ে যায়। এই সাউর গুহার কিনারে গিয়ে দাঁড়ালেন, নবী ঢুকতে চাইলেন গুহায়। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি গুহায় ঢুকবেন না। কয় গুহায় ঢুকবো না, আমি কি করব? আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে গিয়া দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা, হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা। কয় তো আমি দেখি না। কয় না না না, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি। আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড় দেয়, বাঘ যদি আঁচড় দেয়, আপনি কি করবেন গো নবী? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রে, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আমারে যদি সাপে কামড়ায়, আমি যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আল্লাহ না করুক আপনার যদি কিচ্ছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আমি মরে গেলেও সমস্যা নাই, আপনি না থাকলে তো ইসলাম শেষ গো নবী। ও নবী, আপনি দাঁড়ান, আমি ভিতরে যাইতেছি। ঠিক ঠিক ঠিক
আবু বকর সিদ্দিক ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী আপনি ভেতরে আসেন। নবী ঢুকেই বললেন, বড় পেরেশান, শরীরটা দুর্বল লাগতেছে, একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভেতরে নবী মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, চুলের মাঝে বিড়ি কেটে দেয় আঙ্গুল দিয়ে, চুলের মাঝে মাঝে হাত বুলাই দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র। তিনি কি করবেন? দেখে জিব্বা, সাপের জিব্বা লক লক করে। তিনি মাথার পাগড়িটা টান দিয়ে খুললেন, টুকরা টুকরা করলেন, সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। ছিদ্র রয়ে গেল মাত্র একটা, কাপড়ের আর টুকরা নাই, ছিদ্র একটা রয়ে গেছে। এখন তিনি কি করবেন? নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা পা করে আনলেন, পাটা দিয়া গর্তের ভিতরে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে, বিষে শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে। আমার নবী ঘুমায়, আমি যদি চিৎকার করে কান্দি আমার নবীর ঘুম ভেঙে যাবে। এবার ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে। আবু বকর কান্না থামাইছে, কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া? দাঁত দিয়া কামড় দিয়া কান্না থামানো গেছে, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? 2 ফোঁটা গরম চোখের পানি আবু বকরের নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীজি গা, আবু বকর কান্দ কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে নাকি রে আবু বকর? আবু বকর, আমাদের তো কোনো অপরাধ ছিল না রে। বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, দেশ ছাড়তেছি, আমরা একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, দেশ ছাড়ার পেছনে একটাই কারণ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ কয় না? তাছাড়া আমাদের কোনো অপরাধ নাই।